ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বার্তা চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো। আজকে আমরা এখানে এসেছি একটা অত্যন্ত উদ্বেগের বিষয় নিয়ে। আপনারা জানেন গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা স্পটে ছাত্রলীগ তারা পোস্টার সাজিয়েছে এবং তারা শুধু গতকালকেই না, এই বিভিন্ন সংগঠনটি এর আগেও বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি করার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছিল। তারা এর পূর্বেও খুনি হাসিনার মোটিভ পুড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের শেড হচ্ছে ব্যানার টানিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গেইটে তালা লাগিয়েছিল। এই সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করছি এই সমস্ত বিষয়গুলো পেছনে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট গাফলতি রয়েছে। তাদের সেই গাফলতির জায়গা থেকে আমরা আজকে জবাব দেওয়ার জন্য এখানে এসেছি যে আপনারা থাকতে কিভাবে নিষিদ্ধ ছাত্রলীগ যারা কিনা 15 জুলাই আমাদের ঢাবি শিক্ষার্থীরা হামলা করেছিল, এই ছাত্রলীগের সংগঠনটি কিভাবে ক্যাম্পাস সক্রিয় হতে পারে, তারা কিভাবে পোস্টার টানাইতে পারে। তো আমরা মনে করছি এর পিছনে অবশ্যই প্রশাসনের গাফলতি রয়েছে এবং যে সমস্ত জায়গায় পোস্টার টানানো হয়েছে সেই সব জায়গায় যারা দায়িত্বরত দারোয়ান তাদেরকে তাদের পিছনে বায়োডাটা তাদের নিয়োগ সকল আমরা যাচাই করার দাবি জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে যত ধরনের শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে যারা স্বৈরাচারের দোষক তাদেরকে চিহ্নিত করে আদালতে নিয়ে দাবি জানিয়েছি। আমরা প্রক্টরকে 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা জানিয়েছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই নির্ধারিত জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে যারা যারা এই পোস্টার সাজিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বার্তা চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকর লাজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15 জুলাই আমার শিক্ষার্থীদের রক্তে জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই তাদেরকে আমরা মানুষই মনে করি না। এরা পশুর চেয়েও নিকৃষ্ট। যারা পশুর চেয়ে নিকৃষ্ট তাদের সাথে আমরা সেই ধরনের ব্যবহারই করবো যেটা তারা ডিজার্ভ করে। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম কুত্তার মতো পিটাবো। কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই কোনো। তো আপনাদের মাধ্যমে ছাত্রলীগকে এই বার্তা দিয়ে এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরকে প্রশাসনকে আমরা যারা এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে দাবি জানাচ্ছি। আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রথমত এই সন্ত্রাসী সংগঠন আমাদের পুরো দেশব্যাপী গত জুলাইয়ে কমপক্ষে 2000 মানুষকে হত্যা করেছে, কমপক্ষে 50,000 মানুষকে তারা ইনজুর্ড করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই 2024-এ তারা আমার ভাইদেরকে আমার বোনদেরকে রক্তাক্ত করেছে। শুধুমাত্র রক্তাক্ত করে নাই, পুরো ক্যাম্পাস জুড়ে তারা যে সকল সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে এটা ভয়ানক রকম। আমরা দেখেছি গত পুরো 2 বছর জুড়ে তারা ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি তারা তার চারুকলায় মূর্তি পুড়িয়েছে, তারা এখন নামে বেনামে ইফতার পার্টি করতেছে। এতটুকু সাহস তারা পেয়েছে, তারা ক্যাম্পাসে এখন এসে পোস্টারিং পর্যন্ত করতেছে। হয়তোবা কিছুদিন পর ইতোমধ্যে আমাদের সবাইকে বিভিন্ন সময় বিভিন্ন ফন্টন ধরে হত্যার হুমকি তো আছেই, হয়তোবা কিছুক্ষণ পরে আমাদেরকে ক্যাম্পাস ছাড়াও করতে পারে। আমরা বলে দিতে চাই এবং সুস্পষ্ট সতর্কতা জানিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকার খুনি লীগেরা ফিরে এসে আপনাদেরকে সেফ এক্সিট দিয়ে দিবে, তাহলে আপনারা একটা ভুলের মধ্যে আছেন। শুধুমাত্র আমরা এখানে ভিকটিম না, আপনারা যদি খুনি লীগ আবারও ফিরে আসে, আমাদেরকে যেভাবে তারা আবার সন্ত্রাসী কায়দায় আমাদেরকে আক্রমণ করবে, আপনারা এর থেকে ছাড় পাবেন না। আবার আমরা দেখি এই খুনি লীগকে আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের চোখের সামনে আবার তোদেরকে আমরা পাই তাহলে হয়তোবা আমরা আইনের আওতায় অবশ্যই তুলে দিয়ে আসবো, কিন্তু এর আগে আমরা অবশ্যই তোদেরকে ঠিকঠাক মতো কুত্তার মতো পিটাবো। শুধুমাত্র কুত্তার মতো পিটিয়ে আমাদের হবে না। আমরা পোলাপান নিয়ে এসে
হয়তো বা এখন আপনারা মব বলতে পারেন, কিন্তু তারা 24-এ যা করেছে আমাদের উপর, এর কিছুটা হলে আমরা প্রতিশোধ সেদিন নিব। এই জন্য আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, আগামী দিনে নেক্সট টাইমে কোনোভাবেই কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ড এই ক্যাম্পাসে, যেখানে আমাদের বোনের রক্ত জড়িয়ে আছে, আমাদের ভাইদের রক্ত জড়িয়ে আছে, এই ক্যাম্পাসে কোনোভাবেই প্রবেশের দুঃসাহস পর্যন্ত তারা করবি না। ধন্যবাদ। ভাই